ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল ও চাঁদপুর এসএন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেগঙ্গা ব্লকের বিভিন্ন অঞ্চলে 8টি আলোক ও আরোগ্য কর্মসূচির প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন হলো চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ মিশনে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সহ সম্পাদক মিনহাজ উদ্দিন মোহাম্মদ শফি, জমিয়ত উলামায়ে বাংলা কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলহাজ ডক্টর কবির আহমেদ, কলকাতা হেলথ ক্লাবের ডিরেক্টর ডক্টর সোমা মুখোপাধ্যায়, মারোয়ারি রিলিফ সোসাইটি, আর আহমেদ ডেন্টাল কলেজ সহ কলকাতা ও বারাসাত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। চক্ষু পরীক্ষা ও চশমা প্রদানের পাশাপাশি জেনারেল মেডিসিন, গাইনোকোলজিস্ট, কার্ডিও, চাইল্ড স্পেশালিস্ট, ডেন্টাল স্পেশালিস্ট চিকিৎসকগণ চিকিৎসা পরিষেবা প্রদান করেন। আমুলিয়া অঞ্চলের 1000-এর বেশি পেশেন্ট আজকের মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরিষেবা সহ বিনামূল্যে চশমা, প্রয়োজনীয় ঔষধ এবং বিনা ব্যয়ে এক্স-রে, ইসিজি, পিএফটি, ব্লাড সুগার পরীক্ষা সহ বিভিন্ন পরিষেবা পেয়েছেন। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধান ও পরিচালনা করেন সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ ডক্টর ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি। আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করায় এলাকাবাসী এবং উপভোক্তা রোগীবৃন্দ আয়োজক সংস্থার প্রধান ফিরোজউদ্দিনকে ধন্যবাদও জানিয়েছেন। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদপুর নুরিয়া সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত 2005 সাল থেকে সমাজ জাতির স্বার্থে জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষা, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক সংগঠন হিসেবে কাজ করছে, সমাজ কল্যাণ সংগঠন হিসেবে। এবছরে 2025 সালে আমরা শুরু করেছি দেগঙ্গার কল্যাণে। প্রায় 38টি কর্মসূচি আমরা ঘোষণা করেছিলাম গত 30শে ডিসেম্বরের কর্মসূচির মাধ্যমে। সেখানে আমরা 300 জন ইমাম সাহেবকে যেমন সম্বর্ধনা দিয়েছিলাম, পাশাপাশি 300 জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া হয়েছিল। তার পরপর আমাদের আরও কর্মসূচির মধ্যে প্রতিবন্ধীদের নিয়ে এক প্রোগ্রাম, বা এই আজকের আমাদের যে আরোগ্য কর্মসূচি এটা নেওয়া হয়েছে। এটা দেগঙ্গা ব্লকের 8টা পঞ্চায়েতে আমরা এটা খুব দ্রুতই বাস্তবায়ন শুরু করব। আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো চাঁদপুর আলিয়া একাডেমি বয়েজ ক্যাম্পাস। এটা আমুলিয়া পঞ্চায়েতের জন্য। এখানে আজকে তো সমস্ত ধরনের চিকিৎসা, চক্ষু পরীক্ষা শিবির, চশমা প্রদান, ওষুধ প্রদান সহ জেনারেল সমস্ত রকম, মানে চাইল্ড স্পেশালিস্ট, গাইনো স্পেশালিস্ট, কার্ডিয়াক, তারপরে গ্যাস্ট্রোএন্টারোলজি, মেডিসিন, এবং পাশাপাশি আমরা এখানে স্পটে এক্স-রে, ইসিজি থেকে শুরু করে পিএফটি, সুগার টেস্ট সমস্ত কিছু পরিষেবা দেওয়া হয়েছে। ডেন্টাল ছিল। আমাদের সহযোগিতা করেছে কলকাতা মারোয়ারি রিলিফ সোসাইটি, কলকাতা হেলথ ক্লাব, আর আহমেদ ডেন্টাল হসপিটাল। এবং সর্বোপরি আমাদের এই স্বাস্থ্য কর্মসূচির মূল সহযোগী আমার খুবই স্নেহভাজন এবং শ্রদ্ধাভাজন, নয়, উনি অবশ্যই শ্রদ্ধাভাজন হাজি সাহেব আলহাজ ডক্টর কবির আহমেদ সাহেব, যিনি একজন প্রতিষ্ঠিত এবং দক্ষ চিকিৎসক। কিছুদিন আগেই ওনার কর্মজীবনের, চিকিৎসা জীবনের 25 বছর পূর্তি অনুষ্ঠান হলো, খুব সুন্দরভাবে আমরা করলাম। এছাড়া আমাদের সংস্থার কিছুদিন আগেই দেগঙ্গা ব্লকের প্রায় 300 জন গ্রামীণ চিকিৎসক তাদের সম্বর্ধনা প্রদান করেছে। আগামীতে আমাদের আরও অনেক কর্মসূচি আছে। আজকে কম বেশি প্রায় 1500 মানুষের কাছাকাছি মানুষ এখানে সার্বিকভাবে চিকিৎসা পেয়েছে। প্রত্যেক পেশেন্টকে আমাদের সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এই কর্মসূচি এখন চলবে দেগঙ্গা ব্লকের 8টা অঞ্চলে। প্রতিটা অঞ্চলে একটা ক্যাম্প থাকবে। সেই অঞ্চলে যতগুলো গ্রাম আছে সেখানকার গরিব দুস্থ মানুষের জন্য, রোগীদের জন্য আমরা এই পরিষেবাটা চালু করব। আমি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান, চাঁদপুর এনএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্পাদক ফিরোজউদ্দিন মোহাম্মদ শফি। দেখুন, আমি দেগঙ্গায় দীর্ঘদিন আসছি।
আসার সুবাদে চারিদিক দিয়ে যেভাবে ডক্টর ফিরোজউদ্দিন শফি সামাজিক কার্যকলাপ করছেন, গত বছর আমরা কয়েক হাজার লোক নিয়ে এই পাশে আমাদের সংগঠন জমিয়তুল উলামা বাংলার পক্ষ থেকে এই কম্পাউন্ডে একটা ইফতারের মজলিস করেছিলাম ফিরোজ ভাইয়ের ব্যবস্থাপনায়। তারপর উনি এত বেশি কাজ করেন, আমি ওনাকে অনুরোধ করলাম যে ভাই, আপনি শুধু চাঁদপুর কেন করছেন, সারা দেগঙ্গা ব্লক, হাড়োয়া ব্লক, বারাসাত ব্লক কাজ করুন। সে তারই প্রাথমিক সূত্রপাত আজকে হলো। আগামী 10 দিন দেগঙ্গার প্রতিটা অঞ্চলে একটা করে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির হবে। আজকে আমরা এখানে পালমোনারি ফাংশন টেস্ট, স্পটে ইসিজি, যাদের প্রয়োজন হচ্ছে আমরা ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা করব। আজকে যারা দেখিয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের লেন্স সহ ছানি অপারেশনের ব্যবস্থা সবই ফিরোজ ভাই করবেন, আমরা সাপোর্ট করব। উনি টোটাল ব্যবস্থা চাঁদপুর আলিয়া একাডেমিক কম্পাউন্ডে যেটা হচ্ছে সিএসডব্লিউ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল সহযোগিতা করছেন। আমি ফিরোজ ভাইয়ের কর্মকাণ্ডে একজন সৈনিক হিসেবে পাশে থাকতে চাই, এইটুকু আমার নাম ডক্টর কবির আহমেদ। আমি জমিয়তুল উলামা বাংলা কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক, কলকাতা মাড়োয়ারি রিলিফ সোসাইটি হসপিটালের চক্ষু চিকিৎসক, এবং আমার নিজের প্রতিষ্ঠান নবদিশা। আমরা ইদানিং পর্যন্ত আমরা এই যে আমাদের সিএনএসডব্লিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আমরা শুরুর থেকে এভাবে আমরা পরিষেবা দিয়ে আসছি। সাংগঠনিকভাবে আমাদের একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে যে পরপর টানা 10 দিন আমাদের এটা চলবে। সেটা একটা পঞ্চায়েতের একটা দিন আমরা নির্ধারণ করেছি। তার প্রথম শুরু দিন হচ্ছে আমুলিয়া পঞ্চায়েত, এরপরে পরবর্তী পাশাপাশি পঞ্চায়েতগুলো পরপর হতে থাকবে পরপর 10 দিন। আর স্বাভাবিক সারা বছর থেকে আমরা এরকম স্বাস্থ্য শিবির বা শিক্ষার সামগ্রী বা অসহায় মানুষের বা বিকলাঙ্গ মানুষের যে সমস্ত সহযোগিতা করার দরকার, আমরা সারা বছর এই কাজটা আমাদের সংস্থা করে থাকে। চাইছি সাধারণ মানুষ যারা একদম পিছিয়ে পড়া মানুষ, যে ধরনের যে পর্যায়ে পিছিয়ে আছে, তাদের প্রত্যেককে সেই স্তর থেকে তুলে আমরা উপরের দিকে আনার চেষ্টা করছি। আমি হচ্ছি মোহাম্মদ আব্দুর রউফ, সিএনএসডব্লিউ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এবং এই আলিয়া একাডেমির একজন কোষাধ্যক্ষ, এবং আমি এখানে পাশে যে শিক্ষকতা করি এখানে